মহান আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন কেন, আল্লাহ বলেন কেন নয়, গোটা কায়নাতের যেখানে যা, তোমার কোনটা, তোমার বাপের কোনটা, সবই তো আমার। কথা বলে না? নেতার কোনটা, কর্মীর কোনটা, বাপের কোনটা, ফুতের কোনটা, গোটা সৃষ্টির যেদিকে যা সব কার? তো তাইলে প্রশংসা কার? প্রশংসা আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে এটাই তো যুক্তি, কারণ সব তো আমার, সব আল্লাহর না। যেখানে যত আয়োজন সবই তো আল্লাহর, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত শোভা, যেখানে যত সৌন্দর্য, ফুলের হাসি, সে তো আমার দেওয়া। পাখির কিচির মিচির, এ তো আমার দেওয়া। মাছের সুন্দর, এ তো আমার দেওয়া, আমার দেওয়া। নারী পুরুষের সৌন্দর্য, এ তো আমার দেওয়া বান্দা, সবই তো আমার। জিদার দেখতা হো তু হি তো, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। দেখো না বান্দা, গাছে দেখো, পাথরে দেখো, পশুতে দেখো, মানুষে দেখো, তোমার মধ্যে দেখো, অন্যের মধ্যে দেখো, যেদিকেই দেখবা শুধু আমার কুদরত, আমাকেই পাবা। जिधर देखता हो तू ही तू ही तू। अल्हम्दुलिल्लाह बोलेन अल्हम्दुलिल्लाह। मालिक खूब শুনতে চায় বান্দা, প্রতি সেকেন্ড তুমি আমার দেওয়া একটা একটা নিয়ামত, এক জাররা জাররা সব কিছু পেয়ে বান্দা আমি বারবার শুনতে চাই। তুমি যদি বারবার বলো আলহামদুলিল্লাহ, খাওয়াইছেন আপনি মালিক, আপনার শুকর। আপনি আমারে ঘুম থেকে জাগাইছেন, আপনার শুকর। আপনি আমারে ঘুম বন চোখ দিয়ে ঘুম পাড়ায় দিছেন, আপনার শুকর। আপনি আমারে পেশাব পায়খানার স্বাভাবিক ধারা চালু রেখেছেন, আপনার শুকর। আপনি আমাকে স্ত্রী দিয়েছেন, আপনার শুকর। আপনি আমারে সুন্দর ছেলে দিয়েছেন মাওলা, আপনার শুকর। আপনি আমারে ভালোবাসার এই আয়োজন সব দিয়েছেন, আপনার শুকর। আল্লাহ বলেন বান্দা, যতবার তুমি মুখ দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততবার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। জমিন থেকে হবে আলহামদুলিল্লাহ, আরশ আজিম থেকে লা আযীদান্না। এখানে বলবে কি আলহামদুলিল্লাহ, জমিন থেকে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরশ আজিম থেকে বলবে লা আযীদান্না, আমি বাড়াবো, আমি বাড়াবো, আমি বাড়াবো। তুমি আবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার বলবে আমি বাড়াবো। তুমি বুঝি বলো আল্লাহ আপনি বাড়াইতেন পারেন কতক্ষণ আমি দেখমু। আল্লাহ বলেন তুমি প্রশংসা করতে পারো কতক্ষণ দেখি আমি। তুমি ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব না। আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমার সৃষ্টিতে যা কিছু আছে বান্দা, সেটা 1 পিস 2 পিস 10 পিস 50 পিস না, এগুলো লিমিটেড না। খাজাইন, আমার কাছে সব কিছু আছে ভান্ডারে 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 ভান্ডারে। কি ভাবছো, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো তুমি? দুনিয়াবাসী দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, রব দিতে দিতে কি হবে না? আলহামদুলিল্লাহ বলেন, দিল থেকে বলাছে, দিল থেকে। প্রতিবার রবের এক এক নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলা উচিত। আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে। রব্বিল আলামিন, কেন প্রশংসা করবা না বান্দা? আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি এই সৃষ্টি জগৎ সমূহের আমি প্রতিপালক, আমি পালন কর্তা। প্রত্যেকটা সৃষ্টি রব কাকে বলে? রব, রব বলা হয় তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে অস্তিত্ব প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন তা প্রতি সেকেন্ডে বলুক বা না বলুক, জানুক বা না জানুক,
চাক বা না চাক, যিনি দিতে থাকেন, পূরণ করতে থাকেন, তাকে বলে রব। আমরা এই কায়নাতে আমরা ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? বলে না কে? ও ভাই সব বলো কে? এবার বলেন যে আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার কত বছর পরে আমগো দায়িত্ব নিছে? 4 বছর বয়সে, 2 বছর, কখন থেকে? প্রথম সেকেন্ড। আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে, আমি আল্লাহর দায়িত্বেই আমি, ঠিক না? হ্যাঁ, মায়ের পেটে কার দায়িত্বে ছিল? বাবার বীর্যে কার দায়িত্বে ছিল? খাবারের অস্তিত্বে কার দায়িত্বে ছিল? মাটির অস্তিত্বে কার দায়িত্বে ছিল? আল্লাহ 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 বলেন। এরপরে আল্লাহ বলেন, আচ্ছা বান্দা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিছি কখন? 40 বছর পরে, 60 বছর পরে? না 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 না, প্রতি সেকেন্ড, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেই, না বললেও আমি দেই, তুমি চাইলেও আমি দেই, না চাইলেও আমি দেই। সব প্রয়োজন, কখন আলো, কখন অন্ধকার, কখন রোদ, কখন বৃষ্টি, কখন দিন, কখন রাত, সব আমি আল্লাহ ইন্তজাম করছি, ব্যবস্থা করছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। অতএব আমি তোমার 24 ঘন্টার লালন পালন কর্তা। কায়নাতের সবটা আয়োজন দিয়ে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যেন বলতে চায়, বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও, যদি তোমার বিবেক থাকে, তুমি একবার 10টা সেকেন্ড তুমি একটাবার শুধু ভাইবো, খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য চন্দ্র, আলো বাতাস, আমার এই গোটা সৃষ্টি জগৎটা আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের পিছনে। বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? প্রিয় ভাই বলো না, নওজোয়ান ভাই বলো না, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই নাফরমান, আজকে রাত, এমন রাত কেমনে ঘুমাইবা আব্বা? যার কপালে একটা সেজদা নাই, নাফরমান, তুমি যদি আর কোনোদিন ঘুম না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, রাতের 2টা 3টা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা, নর্তকীর নাচ দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, আর হারাম বীর্যপাত হইল, শরীর নাপাক, নারী দেখলে, অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাপাক হয়, তাহলে একটা সেজদাও দিলা না, সারা রাত অশ্লীলতা করে, শরীর নাপাক করে ঘুমায় রইলা, এই রাত যদি আর ঘুম না ভাঙে, নিজের হাত যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো, অশ্লীল ছবি আর নর্তকী দেখে থাকো, হয় চোখের জেনা, নয় হাতের জেনা, নয় কল্পনার জিনা, নয় কানের জিনা, জিনাই তো হয়েছে। আর আল্লাহর নবী বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে, বেবিচার করে, খোদার কসম নবী বলছে তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। একটা ছেলে বুঝো, একজন, যদি একজন ছেলে বুঝে থাকো, তোমার আশায় আমি বলছি, ভোটের আশায় না। যদি এই ঘুম আর না ভাঙ্গে, তো এই মৃত্যু কি মৃত্যু হলো? আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা রব্বিল আলামিন, আমি রব, আমি এই সৃষ্টি জগতের রব, আমি সবার লালন পালন করছি, অতএব প্রশংসা আমার। আল্লাহ বলছে, বান্দা আর রহমানির রহিম, কেন লালন পালন করছি জানো? আমি কারো চাপে পড়ে না, বাধ্য হয়ে না, কারো প্রেসারে না, কারো জবরদস্তির কারণে না। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি পরম করুণাময়, আমি সীমাহীন দয়ালু, রহমতের সাগর আমি আরহামুর রাহিমিন, আমি দয়া মায়ার সাগর। আমি যে তোমারে বানাইছি, এখন আমি তোমারে না খাওয়াইয়া রাখি কেমনে? আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না,
চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে, খাবার না দিলে তুমি টিকবা কেমনে, আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে, নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে, হৃদয়ের স্পন্দন হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে। আমি যে তোমারে বানাইছি বান্দা, যেন আমি রহমান, আমি রাহিম, আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি। আমারে ডাকলেও তোমারে খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও সেজদা না দিলেও, গোলামি করিলেও নাফরমানি করিলেও, ইমান আনলেও কুফুরি করিলেও, আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি। তবে মানুষ এটা শুধু মনে রেখো, আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না, আমি কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুন্তিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব নেব, আমি বিচার দিবসের মালিক, আমি বাদশাহ। মনে রাখবা, বাদশাহ যেমন পুরস্কারও দেয়, বাদশাহ তেমন শাস্তিও দেয়। আজ আমি সব দিলাম, আগামীতে আখেরাতে সব হিসাব আমিই নেব বান্দা। আমনে কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেব? না না, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, একটা একটা নিঃশ্বাস, একটা একটা নিঃশ্বাস। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমার একটা একটা নিয়ামতের হিসাব নেব, আমি ছাড়বো না বান্দা, আমি মালিক ইয়াউমিদ্দিন। আজকে তোমরা ছেলেরা অনেকেই মনে করছো তোমার আব্বা তোমারে যেহেতু আর ডাক দেয় না, তোমার মা ডাক দেয় না, গ্রামের কেউ আর তোমারে ডাকে না, তোমার চুল মুশরিকের মতো, তোমার শরীর নাপাক, একবারও পেশাব কইরা পানি নাও না, ঢিলা কুলুক পানি ব্যবহার করো না, তুমি তো নাপাক, তুমি অপবিত্র, তুমি দুর্গন্ধ, দুর্গন্ধ। নারী দেখে, ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই, খবরও নাই। তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না, আল্লাহ বলে না বান্দা, তোমার বাপ ছেড়ে দিতে পারে, মা ছেড়ে দিতে পারে, এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে, আমি রব ছাড়বো না। আমি যেমন আজ সব দিলাম, আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আজ সবাইকে একসাথে খাইতে দিলাম, কিন্তু আলাদা করে দেব, পার্থক্য করে দেব। পার্থক্যের একটা দিন আখেরাত, সেটা আমি ঠিক রাখছি। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দলকে জান্নাত দেব, আরেক দলকে জাহান্নাম দেব, এক দলকে শান্তি দেব, আরেক দলকে শাস্তি দেব, এক দলকে পুরস্কার দেব, আরেক দলকে তিরস্কার করব, এক দলকে আমি নিয়ামত দেব, আরেক দলকে আযাব দেব। আমি ছাড়ব না, আমি ছাড়ব না বান্দা। আমার একটা একটা সুতা, আমার একটা একটা নিঃশ্বাস, আমার এক এক সেকেন্ড, আমার দেওয়া রিজিকের এক এক লোকমা, আমার দেওয়া একটা একটা চোখের পলক আমি হিসাব নেব। এজন্য হাদিসে আছে, নবীজি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর হযরত ওমর তিনি 2টা খেজুর আর 1 ডোক পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পর হযরত ওমর, তাফসীরের মধ্যে আছে নবীজি হযরত ওমরকে বলছেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। ওমরের মতো সাহাবী কাঁইদা উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, 3 দিনের ক্ষুধার্তের পরে আমি মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটুকুর হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। কি বাপ, এক এক প্লেট ভাতের হিসাব দিতে হবে না? এক এক লোকমা খাবারের হিসাব দিতে হবে না? যুবক কি ভাবছো আব্বা? আজকে যে 5 বছর 6 বছর সুস্থ, কোনো রোগ নাই, ব্যারাম নাই, তোমারে এমন সুস্থ রাখছে কে? তোমার আব্বা। হ্যাঁ, তাকে ভুললা কেন? 10 টাকার বন আর চা খাবাইলি দি তার পিছে ঘুরতে পারো, তার কৃতজ্ঞতা আদায় করতে পারো, এত বড় আসমানওয়ালার কৃতজ্ঞতা আদায় করো না কেন? এমন রবের নাফরমানি কেমনে করে আবার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ডাকলেও না ডাকলেও, ঈমান আনলেও কুফরি করিল,
তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি, সেখানে আমি বিচার করব, হিসাব নেব, সেদিন আলাদা করে দেব, সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্নাম দেব। অতএব এই শেষ কথা আমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, অতএব বান্দা এবার তুমি হিসাব করো, তোমার বিবেক যদি থাকে তো তুমি দুটোটাই বুঝা এবার একটা কথা কও। তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে। কি? তুমি বুঝা এবারে বলবা, আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিছেন, আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নিবেন। বাবুরে, কাজেই দিছেনও আপনি সব, আবার হিসাবও নিবেন আপনি সব। কাজে এলোমেলো কইরা সদর বদর কইরা উল্টা পাল্টা কইরা লাভ নাই, অন্যদিকে ঘুরিয়া গাইরা লাভ নাই। ইয়্যাকা না'বুদু, আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামিই করব। হুদা সদর বদর কইরা লাভ কি? এদিক সেদিক করে করবো কি? আমি আপনার গোলামিই করব, আপনার গোলামিই করব। এবার শেষ হইল আল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি না, আমি একটা জিনিস শুধু চাই, আমি ঠিক হয়ে যাবো, ভালো হয়ে যাবো কইছি, আমি আপনার ইবাদত করবো, তবে শুধু আমার একটা চাওয়া, আল্লাহ আমি দুর্বল মানুষ, আমি আপনার বান্দা, আমি আপনার সাহায্য প্রার্থনা করি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন আপনার গোলামি করতে পারি, আমি যেন একটা একটা গুনাহ ছেড়ে দিতে পারি, আপনি আমারে এমন তৌফিক দিয়েন। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছে, কোন বান্দা যদি ইখলাসের সাথে দিল থেকে সূরা ফাতিহা পড়ে তো খোদার কসম আল্লাহ বান্দা যেটা সূরা ফাতিহার মধ্যে চায় আল্লাহ নিজে বলে দেয়, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম, আমি তাকে তা দিলাম। তাহলে বান্দা যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ইবাদত করতে, গুনাহ ছাড়তে, আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু বলো তুমি মানবা কিনা, তুমি শুধু বলো গুনাহ ছাড়বা কিনা, তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা। আমরা বলেন আমরা রাজি কিনা, আল্লাহকে মানতে চাই কিনা, গুনাহ ছাড়বো কিনা, বন্দিগি করব কিনা। তো আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনার গোলামি করব, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব বান্দা। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আল্লাহর কথা কম হোক বেশি হোক, দুইটা জিনিস লক্ষণীয়। একটা হলো মনোযোগ দিয়ে শোনা আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছে যখন কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন যদি মনোযোগ দাও, চুপ থাকো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কি শর্তে? দুই শর্তে, যদি মনোযোগ দাও এবং চুপ থাকো। আল্লাহ বলছে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, আমলের সুযোগ দিবে। এমনি কম বেশি কোরআন সুন্নাহর কথা, ইসলামী কথা আমরা সবাই জানি, বলতে কইলে কেউই কোনো কম কইত না, এগুলো সবাই বলতে পারে। চা দোয়ানের মধ্যেও অনেক কথা হয়, কথা সবাই জানে কম বেশি, কিন্তু সেটা আমলে পরিণত হওয়া, সেটা হলো প্রকৃত সার্থকতা। মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন ও বলবে, তারে যদি বলেন যে বাবা বলেন, ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত, সেও বলবে 5 ওয়াক্ত। তাহলে এতটুকু কথা সেও জানে, কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না, আমলের তৌফিক হলো না। সার্থকতা কোথায়? আজকে 30 বছর ধরে যেই লোক সুদ খায়, এমন কোন মুসলমান সুদখোর, এমন হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি, তো ওই মিয়া কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো তাহলে এতটুকু কথা তো সেও জানে, কিন্তু আমলের তৌফিক যদি না হয়, মানার তৌফিক যদি না হয়, তো এই জানার সার্থকতা কি? এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়। অতএব এটা জরুরি বিষয়।
আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয়, ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ ওয়াদা দিছে 2 শর্তে আমি আমলের তৌফিক দেব। কয় শর্তে? 1, মনোযোগ দিয়ে শোনো। 2, চুপ থাকো। তুমি 2টা পূরণ করে দাও আমাকে, আমি আল্লাহ তোমার উপরে রহমত করব, মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেব। এটা গুরুত্বপূর্ণ। কেন আমলের তৌফিক হয়? মনোযোগ দিয়ে শোনেন। ওই বুড়া মিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করে, উনি গাঁর ফালাইয়া এরকম করে, মানে জুরায়। আপনি এই 200 বছর পরেও দেখবেন উনি বিড়ি খায়। ওনার বয়স হয়ে গেছে 90, উনি এখনো গালিগালাজ করে। কেন? কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শোনে না, যার কারণে হায়াত চলে গেছে লম্বা।